কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা পথের দূরত্বে উত্তর 24 পরগনার বেড়াচাপার মাটির নিচে চাপা পড়ে আছে এক রহস্যময় ইতিহাস। আজ যেখানে শুধুই ধুলোবালি আর কিছু ইটের কাঠামো, ঠিক 2500 বছর আগেও সেখানে ছিল বিশ্ববিখ্যাত এক বন্দর নগরী, যার টানে সুদূর রোম এবং গ্রিস থেকে বণিকরা পাড়ি দিত বাংলার উপকূলে। টলেমি যার বর্ণনা দিয়েছিলেন গাঙ্গে নামে। সেই হারিয়ে যাওয়া গঙ্গারিরি সভ্যতার প্রাণকেন্দ্র কি এই চন্দ্রকেতুগড়? কেন আজ এটি মাটির 10 ফুট নিচে চাপা পড়ে আছে? অনেক ইতিহাসবিদদের মতে এই সভ্যতা নাকি প্রায় 5000 বছরের প্রাচীন। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি এভিনিউর আরেকটি ভ্লগ নিয়ে আমি সায়নার পিনাকি চলে এসেছি। আগের একটা ভ্লগে বেড়াচাপার ইতিহাস নিয়ে বলার সময় বলেছিলাম আলাদা করে চন্দ্রকেতুগড়ের ইতিহাস নিয়ে অন্য পর্বে আসব। যারা আমাদের বেড়াচাপার ভ্লগটি দেখেননি তারা এই ভিডিওর শেষে সেটি দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজ আমরা জানব মাটির তলায় চাপা পড়ে যাওয়া চন্দ্রকেতুগড়ের প্রাচীন এবং গুরুত্বপূর্ণ অজানা ইতিহাসের কথা। আজ আমরা যে ইতিহাস আপনাদের জানাবো সেগুলো কিন্তু নিছক মন গড়া কাহিনী নয়। সবকিছু তথ্যের পিছনেই আছে স্থানীয় বাসিন্দাদের মতামত, জনশ্রুতি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, সতীশচন্দ্র মিত্র, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, পরেশচন্দ্র দাশগুপ্ত, দিলীপ কুমার চক্রবর্তী, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ এবং ডক্টর সুকুমার সেন, কেদারনাথ চক্রবর্তী, সুধীর কুমার মিত্র, ডক্টর অতুল সুরের মতো প্রখ্যাত ইতিহাসবিদ, ভাষাতাত্ত্বিক, গবেষকদের লেখা। কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত হয়ে টাকি রোডে যেতে হয় দেগঙ্গার বেড়াচাপা মোড়। সেখান থেকে বাঁদিকে গেলে পৃথিবী রোড। সেই রাস্তার পাশেই খনামি হীরের ডিপি। বেড়াচাপা মোড় থেকে ডান দিকে হারোয়া রোড ধরে কিছুটা গেলেই চন্দ্রকেতুগড়। 1906 খ্রিস্টাব্দে স্থানীয় অধিবাসীরা এবং চিকিৎসক তারকনাথ ঘোষ বেশ কিছু প্রাচীন ইটের টুকরো এবং আরও কিছু ভাঙা প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান। ওনারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রত্নতাত্ত্বিক পরিদর্শনের আবেদনপত্র পেশ করেন। তাদের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চল শাখার সুপারিনটেন্ডেন্ট মিস্টার লংহার্স্ট পরিদর্শনে এসে মন্তব্য করেন, দিস ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্ট ইন লোয়ার বেঙ্গল। 1909 খ্রিস্টাব্দে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় চন্দ্রকেতুগড়ের পরিদর্শনে আসেন এবং সর্বপ্রথম স্থানটির প্রাচীনত্ব এবং গুরুত্ব বুঝে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও ব্যাখ্যা দিয়ে বলেন, চন্দ্রকেতুগড় হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার সমসাময়িক। অর্থাৎ সিন্ধু সভ্যতার সমসাময়িক মানে প্রায় 5000 বছরের প্রাচীন। একই কথা আমরা শুনেছি দমদমের ক্লাইভ হাউসের এক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন আধিকারিকের কাছ থেকেও। ওনার কাছ থেকেই আমরা এটাও জানতে পারি দমদম এবং এই জায়গার জনবসতি গড়ে ওঠার এবং অন্যান্য বিভিন্ন প্রশাসনিক কারণে খনন কাজ বন্ধ হয়ে আছে। কেন 5000 বছরের কথা? স্থানীয় লোকেরা পুকুর খোঁড়া বা বাড়ি তৈরির সময় লাঞ্ছন মুদ্রা, পোড়ামাটির মূর্তি, ভাঁড় ও নানান রকম পুরাবস্তু বিভিন্ন সময় পেয়েছেন, যেগুলোর মধ্যে কোনো কোনো মৃৎপাত্রের সঙ্গে মিল রয়েছে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নিদর্শনেরও। 1909 খ্রিস্টাব্দে সকলের নজরে আসার 28 বছর আগে 1878 খ্রিস্টাব্দে কেদারনাথ চক্রবর্তী চন্দ্রকেতু নামে একটা উপন্যাস লিখেছিলেন। এই উপন্যাসেই প্রথম চন্দ্রকেতুগড় সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। 1926 খ্রিস্টাব্দে মাসিক বসুমতী পত্রিকায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে প্রবন্ধটি লিখেছিলেন তারও শিরোনাম ছিল চন্দ্রকেতুর গড়। এই দুটো লেখা থেকে বোঝা যাচ্ছে চন্দ্রকেতু নামে কোনো এক রাজা ছিলেন, যার গড় বা কিল্লা বা দুর্গ ছিল, যার থেকেই চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতু কে ছিলেন বা আদৌ ছিলেন কিনা সে বিষয়ে পরে আসছি। 1922 থেকে 23 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বার্ষিক প্রতিবেদনে কাশীনাথ দীক্ষিত লেখেন, চন্দ্রকেতুগড় বাংলার প্রাচীনতম জনবসতিগুলির অন্যতম। বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত আলেকজান্ডারের সমসাময়িক গ্রিক লেখক পেরিপ্লাস, মেগাস্তিনিস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গাঙ্গে বা গঙ্গারিডাই। মনে করা হয় দক্ষিণের সাগরদ্বীপ সুন্দরবন থেকে উত্তরের পুরো 24 পরগনা এলাকা জুড়ে
গঙ্গার প্রবাহ পথে এই প্রাচীন গঙ্গারিডি রাজ্য বিস্তৃত ছিল এবং চন্দ্রকেতুগড় ছিল এই রাজ্যের রাজধানী। বিশেষজ্ঞরা চন্দ্রকেতুগড়কেই গাঙ্গে বন্দর হিসেবে উল্লেখ করেছে। এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চল, বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্রের প্রমাণ মিলেছে। উত্তর এবং দক্ষিণ ভারতের সঙ্গে এই বন্দর নগরীর সম্পর্ক ছিল, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগ ছিল এই নগরী, যে কারণে এখান থেকে মিলেছে বণিক নাবিকদের হাতে হাতে ক্ষয়ে যাওয়া রৌপ্য মুদ্রা। এখান থেকে পাওয়া শিলমোহরে মিলেছে পালতোলা নৌকো, ঘোড়ার প্রতিকৃতি। অনেকে মনে করেন ঘোড়া রপ্তানি হতো চন্দ্রকেতুগড় থেকে। এমনকি বঙ্গদেশের প্রসিদ্ধ মসলিন কাপড় প্রাচীনকালে এখানকার বন্দর থেকে পশ্চিমে রপ্তানি করা হতো। 1957 খ্রিস্টাব্দে আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে জয়নগর মজিলপুরের তৎকালীন জমিদার ও পুরাতাত্ত্বিক কালিদাস দত্তের প্রেরণায় এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়। 1967 থেকে 68 সাল পর্যন্ত প্রায় 10 বছর এর খনন কাজ চলে। দুর্ভাগ্যের বিষয় হল, চন্দ্রকেতুগড়ের এই অমূল্য সম্পদের একটি বিশাল অংশ চুরি হয়ে বিদেশি মিউজিয়ামে, যেমন প্যারিসের গিমে মিউজিয়াম বা লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চলে গেছে। তবে এর একটি বড় সংগ্রহ এখনও কলকাতার আশুতোষ মিউজিয়াম এবং রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালায় সংরক্ষিত আছে। স্থানীয় বাসিন্দা এবং ইতিহাসবিদ দিলীপ কুমার মৈত্রে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতেই 50 বছর ধরে প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংরক্ষণ করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর কাজ সরকারের হাতে তুলে দিয়েছেন ছেলে দীপন মৈত্রে। প্রত্নতাত্ত্বিকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে, যেমন রেডিও কার্বন ডেটিং এবং মাটির স্তর বিন্যাসের সময়কালকে মোট 6টি প্রধান যুগে ভাগ করেছেন। ছোট করে চন্দ্রকেতুগড়ের ঐতিহাসিক সময়কাল বা কালপঞ্জি জেনে নেওয়া যাক। 1. মৌর্য পূর্ব ও মৌর্য যুগ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 2য় শতক। এটি ছিল এই সভ্যতার সূচনা লগ্ন, যদিও এর নিচের স্তরে খনন কাজ আর করাও হয়নি, কারণ আগেই বলেছি। প্রত্নতাত্ত্বিকদের অনুমান, আরও খনন কাজ চালানো গেলে অনেক প্রাচীন, হয়তো সিন্ধু সভ্যতার সমসাময়িক নিদর্শন খুঁজে পাওয়া যেতে পারে, কারণ রোমান সাম্রাজ্যের ইতিহাসও প্রায় সেই সময়কার। বৈশিষ্ট্য কি? এই স্তরে উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র এবং ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। তাৎপর্য, মহাজনপদ যুগের শেষ এবং মৌর্য সাম্রাজ্যের প্রসারের সময় থেকেই এটি একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 2. শুঙ্গ যুগ, খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 1ম শতক। চন্দ্রকেতুগড়ের শিল্পের স্বর্ণযুগ বলা হয় এই সময়কে। এই সময়কালেই সেই বিখ্যাত অত্যন্ত সূক্ষ্ম ও অলঙ্কৃত পোড়ামাটির ফলকগুলো তৈরি হয়েছিল। যক্ষী মূর্তি এবং নানা সামাজিক উৎসবের দৃশ্য এই সময়ে। উন্নত নাগরিক সভ্যতার নিদর্শন হিসেবে মাটির 10 থেকে 12 হাত তলায় একটি অংশে জীবজন্তুর হাড়গোড়, মৃৎপাত্রের ভগ্নাংশ, কাঠের টুকরো এবং মাটির বের সাজিয়ে পরিশোধিত পানীয় জলের জন্য তৈরি কুয়োর সন্ধান মিলেছে। বেড়াচাপা থেকে আধ মাইল দূরে হাড়োয়া যাওয়ার পথে একটি ধানক্ষেত খুঁড়ে 5 থেকে 8 ইঞ্চি ব্যাসের এবং 2 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্যের পোড়ামাটির ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী পাওয়া গেছে। এছাড়া মাটির 8 থেকে 9 ফুট তলায় ইটের তৈরি 1 মাইল বিস্তৃত এবং 25 থেকে 33 ফুট উচ্চ বাঁধ আবিষ্কৃত হয়েছে। এগুলি পূর্ব থেকে পশ্চিমে ঢালু। 2004 সালে গাজীতলা গ্রাম থেকে 7টি পুকুর উৎখননের পর পুকুরের মাঝখানে বিশাল বাঁধ দেখা গেছে। এগুলি মূলত মৌর্য যুগ বা তার আগে থেকেই তৈরি করা শুরু হলেও প্রধানত শুঙ্গ যুগ থেকে বিদেশি হানা প্রতিরোধের জন্য বিশেষত্ব লাভ করে। 3. কুষাণ যুগ, খ্রিস্টীয় 1ম শতক থেকে 3য় শতক। এই সময়ে চন্দ্রকেতুগড় একটি আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্য তুঙ্গে ওঠে। বাংলার সূক্ষ্ম বস্ত্র মসলিন এই সময়ে বিদেশের বাজারে পাড়ি দেয়। কুষাণ সম্রাটদের মুদ্রা এবং প্রচুর পরিমাণে খরষ্টি ব্রাহ্মী লিপি সম্বলিত শিলমোহর এই স্তরে পাওয়া যায়। 4. গুপ্তযুগ, খ্রিস্টীয় 4র্থ শতক থেকে 6ষ্ঠ শতক। এই সময় স্থাপত্যের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। বৈশিষ্ট্য, খনামেহিরের ঢিবিতে
যে 14 ফুটের বিশাল মন্দিরের কাঠামো আমরা দেখি, সেটি মূলত এই গুপ্ত যুগেরই অবদান। পোড়ামাটির ইটের কারুকার্য এই সময় নতুন মাত্রা পায়। প্রত্নস্থল থেকে সর্বমোট 272টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। 5. গুপ্ত পরবর্তী যুগ, খ্রিস্টীয় 7ম শতক থেকে 10ম শতক। এই সময়ে সভ্যতার জৌলুস কিছুটা কমতে শুরু করে। বৈশিষ্ট্য: বাণিজ্যের চেয়ে কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার প্রাধান্য দেখা যায়। পাল রাজবংশের প্রথম দিকের কিছু প্রভাব এখানে লক্ষ্য করা যায়। সবশেষ 6. পাল সেন যুগ, খ্রিস্টীয় 1100 শতক থেকে 1300 শতক। এটি চন্দ্রকেতুগড়ের শেষ অধ্যায়। এই স্তরে পাথরের কিছু মূর্তি এবং সেন যুগের স্থাপত্য শৈলী পাওয়া যায়। এরপর থেকেই প্রাকৃতিক বিপর্যয় ও বিদ্যাধরী, গঙ্গা, পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের ফলে বন্দর শহরটি পরিত্যক্ত হতে শুরু করে। বণিক এবং অন্যান্য অধিবাসীরা এই জায়গা ত্যাগ করে চলে যায়। ভূতাত্ত্বিক গবেষকদের মতে ব্যাপক ভূমিকম্প, বন্যা ও জলোচ্ছ্বাসে শহরটি 10 ফুট মাটির নিচে তলিয়ে যায়। বরাহমিহিরের ঢিবি নিয়ে অনেক লোককাহিনী জুড়ে রয়েছে। খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে গুপ্তযুগের রাজা 2য় বিক্রমাদিত্যের বিখ্যাত নবরত্ন সভার অন্যতম বিখ্যাত গণিতজ্ঞ জ্যোতির্বিদ ছিলেন বরাহমিহির। অনেক গবেষকের মতে বরাহ আর মিহির একই লোক। ওনার আসল নাম ছিল মিহির। রাজা 2য় বিক্রমাদিত্যের কাছ থেকে তৎকালীন বিশাল সম্মানীয় উপাধি পান বরাহ, তার থেকে বরাহমিহির। এদিকে লোককাহিনী আবার আরেক বিখ্যাত জ্যোতির্বিদ খনাকে ওনার ছেলে মিহিরের বউ বানিয়ে দিয়েছে এবং বাংলার মেয়ে করে নিয়েছে। বলা হয় খনার আসল নাম ছিল লীলাবতী আর ওনার স্বামীর নাম ছিল লক্ষণ। গবেষকদের মতে লীলাবতীর জ্যোতির্বিদ্যার ক্ষমতা বরাহমিহিরের থেকেও বেশি ছিল, তাই সামাজিক ও কূটনৈতিক চাপে তার জিভ কেটে নেওয়া হয় এবং তারপরেই তার নাম হয় খনা অর্থাৎ বোবা। কিন্তু এরা বাংলার লোক ছিল বলে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। লোককাহিনী জুড়ে রয়েছে রাজা চন্দ্রকেতু এবং পীর গোরাচাঁদকে নিয়ে, ওনাদের যুদ্ধ নিয়ে। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলছে। তাহলে এদের পরিচয় কি? রাজা চন্দ্রকেতুর সময় এই জায়গার নাম ছিল দেউলিয়া। এই নাম কেন, কি কারণে, সে কথা আমরা বেড়াচাপার ব্লগে বলেছি। গঙ্গাডিডি রাজ্যের একমাত্র শেষ রাজা চন্দ্রকেতুর নাম ছাড়া আর কারোর নাম বা কোন বংশীয় রাজা রাজত্ব করেছেন সে সম্পর্কে ইতিহাস নীরব। রাজা চন্দ্রকেতুর সময়কাল নিয়েও মতভেদ রয়েছে। কেদারনাথ চক্রবর্তীর মতে তিনি ছিলেন লক্ষণ সেনের রাজত্বকালের অর্থাৎ 1178 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে একজন সামন্ত করদ রাজা। আবার সতীশচন্দ্র মিত্রের মতে 1232 থেকে 1233 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশের আমলে ইজুল মুলুক আলাউদ্দিন জানি ছিলেন বাংলার গভর্নর। সে সময় এখানে রাজা ছিলেন চন্দ্রকেতু। চন্দ্রকেতুগড়ের কাছেই হাড়োয়াতে গোরাচাঁদ নামে এক পীর থাকতেন। পীর গোরাচাঁদের আসল নাম পীর হজরত শাহ সৈয়দ আব্বাস আলী রাজি। আরবে জন্ম। আনুমানিক 1303 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম প্রচারের জন্য বাংলায় আসেন। 1374 খ্রিস্টাব্দে মৃত্যু। পীর গোরাচাঁদের সমাধির ওপর মসজিদ নির্মাণ করে দেন বাংলার তৎকালীন শাসক। ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই মসজিদটি একটি বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষের ওপর নির্মিত। এই বৌদ্ধ স্তূপটি অতি প্রাচীন। অনুমান করা হয় এটি যীশুখ্রিস্টের জন্মের 1300 বছর আগে নির্মাণ করা হয়। তাহলে সময়কাল হিসেবে রাজা চন্দ্রকেতু ছিলেন খ্রিস্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর রাজা এবং পীর গোরাচাঁদ ছিলেন খ্রিস্টীয় 14দশ শতাব্দী। তাই তাদের মধ্যে যুদ্ধ লাগার ঘটনা নিছকই কাল্পনিক। যখন পৃথিবীর অনেক আধুনিক সভ্যতা জন্ম নেয়নি, তখন এই বাংলার মাটিতেই গড়ে উঠেছিল চন্দ্রকেতুগড়ের মতো এক বিশ্বজয়ী আধুনিক সাম্রাজ্য। কালের গর্ভে যে সবকিছু হারিয়ে যায় না, চন্দ্রকেতুগড়ের প্রত্নস্থল তার প্রমাণ। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।